হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি যাচ্ছি, আমাদের এখানে একটা বিপত্তারিণী বাড়ি আছে, খুবই জাগ্রত। তো সেখানে যাচ্ছি একটু পুজো দিতে। আর ওয়েদারটা খুবই খারাপ, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। এখন বাজে 5টা থেকে পুজোটা স্টার্ট হয়, কারণ দুপুর টাইমটা বন্ধ থাকে। তাই আমি যাইনি, কারণ গেলে বসে থাকতে হবে, পুজো দিতে পারবো না। তো তার কারণে আমি যাইনি। তো এখন 5টা বাজে, এখন আমি বেরোচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। তো বাইরে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো এখন একটু যদিও বা কমেছে। তো এই সময়টা বেরিয়ে যাব, কারণ আমাদের এখান দিয়ে ওখানে যেতে কম করে 20 মিনিট লাগবে বাইকে। তো চলুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের মন্দিরটা কেমন। মন্দিরটা খুবই সুন্দর, আর মন্দিরের এরিয়াটা প্রচণ্ড বড়। তো আমি না গেলে ওখানে তো দেখাতে পারবো না। বাড়ি থেকে বেরিয়েই আমি প্রথমে মিষ্টির দোকান থেকে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিলাম। মন্দিরের ভিতরের দোকান থেকে নেওয়া যায়, কিন্তু আমি ওখান থেকে নিইনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর ভিড়ের মধ্যে লাইন দিয়ে মিষ্টি নেব, তারপর পুজো দেব, অনেকটা দেরি হয়ে যাবে, কারণ 5টা থেকে অলরেডি পুজো দেওয়া শুরু হয়ে যায়। সারাদিনে যত বা মন্দিরের গেট খোলা থাকে, কিন্তু মেন পুজো শুরু হয় 5টা থেকে। আমরা বেরোনোর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তার ধারে ধারে জল জমে আছে, আর রাস্তাটা তো পুরোই ভিজে। আর ওয়েদারটা একদম মেঘলা। এরকম সুন্দর একটা মেঘলা ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাটাই তো আলাদা। তো সেখানে যাচ্ছি আমি পুজো দিতে, তাও আবার বাইকে করে। এই মেঘলা ওয়েদারের মজাটা না নিয়ে কি পারা যায়? তো যাই হোক, আমরা মন্দিরের রাস্তাতে চলে এসেছি। এই পুকুরের নাম হচ্ছে ভুড়ি পুকুর। এটা হচ্ছে আমাদের সোনারপুরের বিখ্যাত একটা পুকুর। এই পুকুরে বিকালবেলা সবাই এসে, এই পুকুরের ধারে বসার জায়গা আছে, তো এখানে বসে সবাই আড্ডা মারে, অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা মারে। আর এই পুকুরের এই এরিয়া ছেড়ে হোক বা যাদের ভালো লাগে তারা সে স্নান করে। তো ভীষণই মজা নেয় সবাই, খুব মজার একটা জায়গা এটা। আর সবার খুব পছন্দের, খুব কাছেই আছে আমাদের বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মন্দিরের গেট থেকে ভিতরে ঢুকতেই আছে সামনে বিশাল বড় একটা পার্কিংয়ের জায়গা। আমরা বাইকটাকে ডান দিকে পার্কিং করলাম, তারপর আমরা সোজা চলে গেলাম জুতো কাউন্টারের দিকে। এখানে বিনামূল্যে জুতো রাখা যায়। আপনারা যতজন আসবেন প্রত্যেকে এখানে জুতো রাখতে পারবেন, এবং তার জন্য কোনো রকমভাবে কোনো মূল্য নেওয়া হয় না। শুধু একটা টোকেন দেওয়া হয়, এই টোকেনটা নিজের সাথে রাখতে হবে। যখন আমরা আবার ফের মন্দির থেকে বেরোবো জুতো নিয়ে, তখন কিন্তু এই টোকেনটা দেখিয়ে তারপর আমাদেরকে এখান থেকে জুতো নিয়ে বেরোতে হবে। জুতো রাখার পরে সোজা চলে গেলাম বেসিনের কাছে। হাত পা ধুয়ে মাকে পুজো দেওয়ার জন্য ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর এগুলো মন্দিরেরই ভিতরে থাকা দোকান থেকে কিনে নিলাম। এখানে ফুল পাওয়া যায় না, যেহেতু মন্দিরের ভিতরে ফুল নিয়ে যেতে দেয় না, তাই এখানে কোনো রকমভাবে কোনো ফুল পাওয়া যায় না। তাই এগুলো নিয়েই মন্দিরের ভিতরে চলে গেলাম। মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি, আর মন্দিরের মধ্যে প্রচণ্ড লাইন। এই লাইনটা কমপ্লিট করে তারপরে আমরা দোতলাতে উঠে মাকে দর্শন করব এবং মায়ের পূজা দেব। 2 বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে আমি কখনো এই বিপত্তারিণী চণ্ডী মায়ের কাছে আসিনি। বিয়ের পরে এই 3বার হচ্ছে আমি এখানে এসেছি। এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির সম্পর্কে আমি আগেই কখনোই কিছু জানতাম না, তবে এই চণ্ডীবাড়ির একটা ঐতিহ্য ঘটনা আছে। তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করি সেই ঘটনাটা কি। প্রায় 90 বছর আগে এক জাগ্রত বিপত্তারিণী চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করেন জৈনিক বাবা দুলাল। 1916 সালে নভেম্বর মাসে রাজপুর গ্রামে এক মহেশ্য পরিবারে শ্রী সাধনচন্দ্র দাস ও শ্রীমতী বসন্ত কুমারী দাসের ঘরে জন্মগ্রহণ করেন বাবা দুলাল। বাবা দুলাল মাত্র 12 বছর বয়স থেকে মায়ের আরাধনা করতেন। প্রথমে জগৎমাতার পূজা করতেন, তারপর পরবর্তীকালে বাবা দুলাল বিপত্তারিণী চণ্ডী মাকে স্বপ্নে দেখেননি, দেখেছেন খোলা চোখে এক সুন্দরী কিশোরীর ছদ্মবেশে। তারপর থেকেই তিনি বিপত্তারিণী চণ্ডী মায়ের পূজা নতুন করে শুরু করেন। সাধক বাবা দুলাল একটানা 3 দিন বেলগাছের নিচে ধ্যান করেন। তৃতীয় দিন সন্ধ্যার সময় 17.5 বছর বয়সে মা বিপত্তারিণী চণ্ডীরূপ দেখতে পান। রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সেই বেলগাছটি আজও অবস্থিত। তাই এই ঘটনার পর বাবা দুলাল তার স্ত্রী ও অনুসারীদের সাথে সেখানেই বসবাস শুরু করেন।
বাবা দুলাল সর্বদা ভক্তদের মা বিপত্তারিণী চণ্ডীকে মা রূপে পূজা করতে বলতেন, দেবী রূপে নয়। মায়ের মন্দিরে থাকা সমস্ত দেবদেবীকে দর্শন করার পরে এবারে যাব ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য রত্নবেদিতে। এই হলো বাবা দুলালের সাধনপীঠ রত্নবেড়ি। সিদ্ধ মহাপুরুষগণ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে পতিত হন, তারা তন্ত্রমতে পঞ্চমুটির আসন স্থাপন করেন এবং তাতে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেন। এই পঞ্চমুটির আসনে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। বাবা দুলাল জগৎমাতার স্বরূপ দর্শনে পতিত হয়ে পঞ্চমুটি আসনের জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন। আর গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বাধা দেন এবং বলেন, এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। তারপর শ্রী শ্রী চণ্ডী মাতার নির্দেশে বাবা দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্লপক্ষ মূলে যে আসন বা বেদি তৈরি করেন, সে এই রত্নবেদী। এই আসনে 3 দিন 3 রাত বিরামহীন সাধনা করেন। মাত্র 17.5 বছর বয়সে বাবা দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভ সফল করেন। এই জন্যই এই রত্নবেদী বাবা দুলালের স্মৃতিস্থান। তাই মায়ের পূজার শেষে সবাই এই স্থানে এসে ধূপ আর মোমবাতি জ্বালায়। ধূপ মোমবাতি জ্বালানোর পরে আমরা আবার মন্দিরের মধ্যে গেলাম। তো সেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম এবং মায়ের প্রসাদ সে তো অসাধারণ টেস্ট। মায়ের প্রসাদ না খেয়ে কি থাকা যায়? তারপর আমরা বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে।